আমি মনে করি যে তাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত, সেই যুক্তিসঙ্গত দাবিগুলো আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো, আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো। এবং সরকারের উচিত আলোচনা না করে এক লাইনে চিফ সেক্রেটারিকে দিয়ে একটা অর্ডার করে দেওয়া যে আপনাদের যে 6টা দাবি আমরা মেনে নিলাম। কারণ বিজেপি যে দাবিটা করে আসছে সেটা হচ্ছে মূল দাবি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। এই দাবিটা ডাক্তারবাবুরা করেননি, ডাক্তারবাবুরা তারা নিচ অব্দি রেখেছেন, স্বাস্থ্য সচিবের পদত্যাগ, অপসারণ, সিপির অপসারণ। তাহলে মুখ্যমন্ত্রী যেখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী অনেককে কোতল করেছেন, মানে স্কেপগোট করেছেন, অর্থাৎ তিনি এদেরকে সরিয়ে দেবেন। সবাই তো পশ্চিমবঙ্গে জানে যে উনি চালান গোটা রাজ্য। এর জন্য তো অচলাবস্থা, অমুক তমুক এসব বলে লাভ নেই। তবে দেখুন, আমি খুব ক্লিয়ারলি অবজার্ভ করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আরজিকর হলে পানিশমেন্ট দেবেন বলে। ডাক্তার বাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে, সেটাও স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে। কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও 9 তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি না আমরা। গোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে। তারা নট ওরিড। যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো, সারা রাত্রি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, চরস খায়, এই মালগুলো অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি 2-3টে লোকের মার্ক করেছি, দে আর নট জুনিয়র ডাক্তার। এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করব। জুনিয়র ডাক্তারবাবুরা পরে বলেছেন যে এরা আমাদের কেউ নয়, আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি। এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত। অতএব আলোচনার মাধ্যমে মেটাবেন না এক লাইনে রাজ্য সরকার বলে দেবেন যে 6 দফা দাবি, যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই, উনি থাকুন, ওনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনবো, আমাদেরও কোনো তাড়াহুড়া নেই। তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো। ডাক্তারবাবুরা কাজে ফিরে যাক, এটাই ভালো, স্বাভাবিক হোক, এটাই ভালো। গরিব মানুষ হসপিটালে যায়, মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায়, সিঙ্গাপুরে যায়, গরিব মানুষ হসপিটালে যায়, সেটা হয়ে যাক আমরা চাই। কিন্তু জাস্টিস ফর আরজিকর। আর উৎসব পালন করব না শোক পালন করব, বাঙালি কি করবে 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি নিজে ঠিক করবে। তার জন্য মমতা ব্যানার্জির কোনো উপদেশ দেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ। একটা প্রশ্ন, হুমায়ুন কবির বলছেন, হুমায়ুন কবিরের না, তার কথার উত্তর কেউ দেয়? উত্তর দেওয়া মানে তো দর বাড়বে, উত্তর দেওয়া মানে দর বাড়বে। ওনার সমস্ত পার্টি করা হয়ে গেছে, কিন্তু বিজেপির তেও যে এসেছিলেন, কংগ্রেসও ছিলেন। আর খারাপ কথা বলেন, পরে আবার এই যে এর আগে খুব বিপ্লব করছিলেন যে গুজরাট থেকে এমপি আসবে কেন, ইউসুফ পাঠান। ভাইপো ডাকলো ওকে আর নিয়ামত শেখকে, আমার তো সব জায়গায় লোক আছে, ভাইপো ডাকলো দুজনকে। তা ক্যামাক স্ট্রিটে এইখানে কাছাকাছি, আইসিসিআর এর কাছে, তা ক্যামাক স্ট্রিটে ডাকলো, ভাইপো ডেকে বললো পরে দেখে দেবো, সুর করে চলে গেল। এইসব লোকের কথার গুরুত্ব দিয়ে নামে তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মচারী এরা, কেউ গ্র্যাজুয়েল, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ পার্ট টাইমার, কেউ গ্রুপ ডি, কেউ গ্রুপ সি, কেউ ইউডি ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ অফিসার গ্রেড। এদের কথার উত্তর দেওয়ার দরকার নেই।